আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৭-এর ক ৭৮ পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো ১১ নং প্রশ্নগুলো সমাধান করব। ১১ নং প্রশ্নটিতে আছে ভাগ করো। তো ১১ নং প্রশ্নটি আছে ৮.৫ ভাগ ৫। তো ৮.৫ যেহেতু প্রথমে ভাজ্যর গড়ে আছে, তো ভাজ্যটা মাঝখানে লিখবো আর ভাজকটা হচ্ছে ৫টা লিখবো বামে। তারপর উপর একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। তো প্রথমে ৫ দিয়ে এই ৮কে ভাগ দিব। ৫ × ৫, ৫ × ১০, ১০ কিন্তু লিখতে পারবো না কারণ আমাদের এখানে ৮ আছে। তো ৫ × ৫ লিখবো। তো ভাগফল হচ্ছে ১ আর নিচে লিখবো হচ্ছে ৫। তারপর হচ্ছে একটা দাগ দিব। আমাদের এখানে ৮ যে আছে ৮-এর সমান নিতে হবে, না হয় ছোটো নিতে হবে। 8-এর সমান কিন্তু হয় না 5-এর গড়ের নামটা পড়লে, তো 8-এর ছোটো নিয়েছি। তো এখন 8 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 3। তারপর হচ্ছে দশমিক ছিল, দশমিকটা উপরে নিব আর 5টাকে নিচে নামাই দিব। তো এখন উপর থেকে যেহেতু 5টা নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 5 দিয়ে 35কে ভাগ দিব, 5 7 35। তো এখন বিয়োগ করব, 35 থেকে 35 বিয়োগ করলে 0। তো ভাগফল পেয়েছি হচ্ছে 1.7। তো এখন লিখবো হচ্ছে ভাগফল 1.7। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে 9.8 ভাগ 7। তো 9.8টাকে মাঝখানে রাখবো আর 7টাকে হচ্ছে বামে রাখবো। এখন 7 দিয়ে 9কে ভাগ দিব। 7 × 7, 7 × 14 কিন্তু লিখতে পারবো না কারণ আমাদের আছে 9। তো এই 9-এর ছোটো নিতে হবে, না হয় সমান নিতে হবে। সমান যেহেতু হয় না, তো 9-এর ছোটো নিব। 7 × 7 একবার যাবে, তো এখানে 7 লিখবো। এখন বিয়োগ করব, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়। তারপরে দশমিক ছিল, দশমিকটাকে উপরে নিব আর এখানে 8 ছিল, 8টাকে নামাই দিব। তো এখন 7 দিয়ে 8কে 28কে ভাগ দিব, কারণ হচ্ছে 8টা উপর থেকে নামাইছি। যখন উপর থেকে নামাবো তখন অবশ্যই ভাগ দিতে হবে। তো 7-এর গড় নামতে পারবো যাতে 28 হয়। 4 7 28, তো এখানে হবে 28। এখন বিয়োগ করবো, 28 থেকে 28 বাদ দিলে 0। তো ভাগফল হচ্ছে ভাগফল হচ্ছে এখানে 1.4। তো এখন লিখে দেবো 1.4। এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নটিতে আছে 2.34 ভাগ হচ্ছে 3। তো 2.34কে নিচে মাঝখানে লিখবো আর 3টাকে বামে লিখবো। তো 3 দিয়ে প্রথমে 2কে ভাগ দিব, দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে। তো 3 দিয়ে কিন্তু 2কে ভাগ যায় না, কারণ 3 অক্ষে 3 বেশি চলে যায় 2 থেকে। আমাদের নিয়ম হচ্ছে 2 হবে, হয় সমান হবে না হয় ছোটো হবে। তো ছোটো নিতে গেলে কী হয়, 3কে 0 দিয়ে গুণ দিলে 3 0 0 হয়। অর্থাৎ এখানে আমরা ভাগফলে 0 নিব, এখানে একটা 0 বসাবো। তাহলে হচ্ছে এখন বিয়োগ করব, 2 থেকে 0 বিয়োগ করব। তো 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়। তারপর হচ্ছে দশমিক ছিল, এটা উপরে যাবে আর 3টাকে নিচে নামাই দিব। এখন 3 দিয়ে 23কে ভাগ দিব। 3 7 21, 3 8 24 কিন্তু বেশি চলে যায়। তো লিখবো হচ্ছে 3 7 21। তারপর একটা দাগ দিব। এখন বিয়োগ করব, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, লেখা যাবে না। তো পরে 4 ছিল, সেই 4টাকে নামাই দিব। এখন 3 দিয়ে 24কে ভাগ দিব। 3 8 24, তো এখানে 24 লিখে দিব। তারপর বিয়োগ করব, 24 থেকে 24 বাদ দিলে 0 হয়। তো এখন লিখবো হচ্ছে সুতরাং ভাগফল আমরা এখানে পেয়েছি 0.78। তো এখানে লিখে দিব 0.78। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। এটা হচ্ছে 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন আছে 4.38 ভাগ 6। তো 4.38কে মাঝখানে লিখবো আর 6টাকে বামে লিখবো। তো 6 দিয়ে প্রথমে 4কে ভাগ দিব, কিন্তু 6 দিয়ে কিন্তু 4কে ভাগ যায় না। তো কী করবো, ভাগফলে 0 নিব, এখানে একটা 0 নিব। তারপর 4 থেকে 0 বিয়োগ করলে 4 হয়। পর দশমিক ছিল, দশমিকটা উপরে নিব আর এখানে একটা সংখ্যা নামাবো। আমরা একটা সংখ্যা নামাইতে পারি, তো 3 নামাইছি। এখন 6 দিয়ে 43কে ভাগ দিব, 6 7 42। তো এখন 42 লিখবো। এখন বিয়োগ করবো, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 4 বাদ দিলে 0। তো এখানে বিয়োগ করেছি। তারপর হচ্ছে 8 আছে, 8টাকে নামাই দিব। যেহেতু 8টাকে নামাইছি তো অবশ্যই ভাগ দিতে হবে। এখন হয়েছে 18, 6 দিয়ে 18কে ভাগ দিব, 3 6 18। এখন বিয়োগ করলে আসে 0। তো এখন লিখবো হচ্ছে ভাগফল হচ্ছে এখানে পেয়েছি 0.73। তো এখানে লিখবো হচ্ছে 0.73। তো এটা হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 2.316 ভাগ 3। তো 2.316কে মাঝখানে লিখবো আর 3 হচ্ছে বামে লিখবো। তো প্রথম হচ্ছে 3 দিয়ে এই 2কে ভাগ দিব, দশমিকের বাম পাশে যেহেতু 2 আছে তো 2কে ভাগ দিব। 3 দিয়ে কিন্তু 2কে ভাগ যায় না, তাহলে কী করবো, উপরে একটা ভাগফলে 0 নিব, এখানে একটা 0 নিব। এখন হচ্ছে বিয়োগ করবো, 2 থেকে 0 বাদ দিলে 2 হয়। পর দশমিক ছিল, দশমিকটাকে উপরে নিব আর পরে 3টাকে নিচে নামাই দিব। এখন 3 দিয়ে এই 23কে ভাগ দিব, 3 8 24 কিন্তু বেশি চলে যায়। তাহলে লিখবো হচ্ছে 3 7 21। এখন হচ্ছে বিয়োগ করবো, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, লেখা যাবে না। পরে 1 ছিল, সেই 1টাকে এখানে নামাই দিব। যেহেতু উপর থেকে 1 নামাইছি তাহলে হচ্ছে এখন ভাগ দিতে হবে। 3 দিয়ে 21কে ভাগ দিব, 3 7 21। তো এখানে 21 লিখবো। 21 থেকে 21 বাদ দিলে 0, লেখার প্রয়োজন নাই। পরে 6 ছিল, সেই 6টাকে নামাই দিব। তাহলে হচ্ছে যেহেতু 6টাকে নামাইছি তাহলে অবশ্যই ভাগ দিতে হবে। 3 দিয়ে 6কে ভাগ দিব,
তো 3 দোকানে 6। তো এখন বিয়োগ করলে 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। তো ভাগফল পেয়েছি হচ্ছে ভাগফল এখানে পেয়েছি 0.772। তো এখন এখানে লিখে দেবো 0.772। তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। তো 6 নং প্রশ্নটি আছে 4.218 ভাগ হচ্ছে 6। তো 4.218কে মাঝখানে লিখেছি আর 6টা হচ্ছে বামে লিখেছি। এখন 6 দিয়ে 4কে কিন্তু ভাগ যাবে না, তাহলে হচ্ছে কি করতে হবে, এখানে একটা 0 নিব, এখানে একটা 0 নিব, ভাগ না গেলে 0 নেবেন ভাগফলে, এর নিচেও 0 দিয়ে দিবেন। তারপর হচ্ছে 4 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 4, পরে দশমিক ছিল দশমিকটা উপরে নেবেন আর 2টাকে নিচে নামাই দিবেন। একটা সংখ্যা নামাইছি, তো যেহেতু নামাইছি উপরে থেকে তাহলে ভাগ দিতে হবে। 6 দিয়ে 42কে ভাগ দিলে 6 7 42 হয়। তারপরে বিয়োগ করলে 42 থেকে 42 বিয়োগ করলে কিন্তু 0 লেখার প্রয়োজন নাই, পাশে যে 1 ছিল 1 নামাইবেন। আমরা একটা করে সংখ্যা নামাবো, যেহেতু উপরে নামাইছি তাহলে ভাগ দিতে হবে, ভাগ যাক বা না যাক। 6 দিয়ে 1কে ভাগ দিব, ভাগ যেহেতু যায় না তো এখানে একটা 0 নিব, এখানে একটা 0 নিব। যখনই ভাগ যাবে না তখন হচ্ছে 0 নিয়ে নেবেন ভাগফলেও, আর নিচেও 0 দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখন বিয়োগ করব, 1 থেকে 0 বিয়োগ করলে 1। এখন কিন্তু এই যে একটা পেয়েছি এটা কিন্তু বিয়োগ করে পেয়েছি, পাশে যে 8 ছিল সেই 8টাকে নামাই দিব। এখন কিন্তু উপর থেকে নামানো হয়েছে, তার মানে এখন ভাগ দিতে হবে। 6 দিয়ে 18কে ভাগ দিব, তো 3 6 18। তো ভাগফলে 3 লিখেছি আর এখানে হচ্ছে 18 লিখেছি। এখন হচ্ছে বিয়োগ করবো, 18 থেকে 18 বাদ দিলে হচ্ছে 0। তো ভাগফল পেয়েছি হচ্ছে ভাগফল পেয়েছি 0.703। তো এখানে লিখবো 0.703। তো এটা হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো 7 নং প্রশ্নটিতে আছে 40.065 ভাগ হচ্ছে 5। তো প্রথমে যে 40.065 আছে সেটা মাঝখানে লিখবো আর 5টা বামে লিখবো। তো 5 দিয়ে প্রথমে 4কে ভাগ, দশমিকের বাম পাশে যে 40 ছিল অর্থাৎ 4কে ছিল, এই 4কে ভাগ দেওয়ার চেষ্টা করব। 5 দিয়ে কিন্তু 4কে ভাগ যায় না, তাহলে হচ্ছে দশমিকের বামে যে 2টা সংখ্যা আছে অর্থাৎ 40 ছিল, তো 40কে ভাগ দিব, 5 8 40। তো ভাগফলে লিখবো 8 আর এখানে লিখবো হচ্ছে 40। তারপরে হচ্ছে একটা দাগ দিব। এখন 40 থেকে 40 বিয়োগ করলে কিন্তু 0 হয়, তো 0 লেখার কোনো প্রয়োজন নাই। পরে দশমিক ছিল দশমিকটা উপরে নিব আর 0টাকে নামাই দিব। যেহেতু উপরে থেকে 0টা নামাইছি তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে, ভাগ যাক বা না যাক। তো 5 দা যেহেতু 0কে ভাগ যায় না, তো ভাগফলে একটা 0 দিব, এখানে একটা 0 দিব। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, 0 লেখার প্রয়োজন নাই। পাশে যে 6 ছিল 6টাকে নামাই দিবেন, যেহেতু উপর থেকে 6টা নামাইছে অবশ্যই ভাগ দিতে হবে। 5 অক্ষে 5, এটা কিন্তু ভাগ যাচ্ছে। তো 6 থেকে 5 বাদ দিলে 1, পাশে যে 5 ছিল সেই 5টা নামাই দিব। তো 5টা যেহেতু নামাইছি উপরে থেকে তাহলে ভাগ দিতে হবে অবশ্যই। তো 5 দিয়ে 15কে ভাগ দিব, 3 5 15, বিয়োগ করলে আসে 0। তো ভাগফল পেয়েছি হচ্ছে 8.013। তো এখন লিখব হচ্ছে ভাগফল 8.013। তো এটাই হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং প্রশ্নটিতে আছে 52.184 ভাগ 4। তো এখন 4 দিয়ে প্রথমে হচ্ছে 5কে ভাগ দিব, এখান থেকে 5কে ভাগ যাচ্ছে, যেহেতু যাচ্ছে তো 5কে ভাগ দিব, 4 অক্ষে 4। তো কারণ হচ্ছে দশমিকের বাম পাশে যে প্রথমে যে 5 ছিল 52 ছিল, কিন্তু প্রথম যে সংখ্যাটা 5 ছিল 5কে দেওয়ার চেষ্টা করব, যদি না যাইতো তখন কিন্তু 52কে ভাগ দিতাম। তো 5কে যেহেতু ভাগ গেছে তো শুধুমাত্র 5কে ভাগ দিয়েছি। তারপরে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 1। তো তারপরে 2 ছিল, 2টার নামাই দিব। এখন 4 দিয়া যেহেতু 2টা উপরে থেকে নামাইছি তাহলে ভাগ দিতে হবে। 4 দিয়ে 12কে ভাগ দিব, 3 4 12। 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়, 0 লেখার কোনো প্রয়োজন নাই। পাশে দশমিক ছিল দশমিকটা উপরে নেবেন এবং একটাকে নামাই দিবেন। যেহেতু আমরা সবসময় একটা করে সংখ্যা নামাবো, তো যেহেতু একটাকে উপরে থেকে নামাইছি তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে। 4 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, তাহলে হচ্ছে ভাগফলে একটা 0 নিব, এখানে একটা 0 নিব। এখন হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 1, পাশে 8 ছিল সেই 8টাকে নামাই দিব। যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই ভাগ দিতে হবে। 4 দিয়ে 18কে ভাগ দিব, 4 4 16, 4 5 20, 20 কিন্তু বেশি চলে যায় 18 থেকে, তো 4 4 লিখবো হচ্ছে 16। এখন হচ্ছে বিয়োগ করবো, 8 থেকে 6 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, পাশে 4 ছিল সেই 4টাকে নামাই দিব। যেহেতু 4টা উপর থেকে নামানো হয়েছে তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে। তো 4 4 6 24, তো এখানে হবে 24। তো 24 থেকে 24 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো আমরা ভাগফল পেয়েছি হচ্ছে 13.045। তো এখন লিখবো হচ্ছে, সুতরাং ভাগফল যা পেয়েছি সেটা লিখবো। ভাগফল পেয়েছি হচ্ছে 13.046। তো এখন লিখবো হচ্ছে 13.046। তো এটাই হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান।